আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি লুৎফা কিচেন রান্নাঘর থেকে আজকে আপনাদের সাথে পারফেক্টভাবে রুটি বানানোর রেসিপিটা শেয়ার করব। প্রথমে এখানে আমি 3 কাপ আটা নিয়ে নিয়েছি আর তার সাথে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবং গরম পানি নিয়ে নিলাম। গরম পানিটা আমার কিন্তু এখানে ফুটান্ত গরম পানি নিলাম। তবে কিন্তু এই রুটিটা নরম তুলতুলে এবং রুটিটা পারফেক্টভাবে প্রত্যেকটা রুটি ফুলবে কীভাবে টিপস আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। পানিগুলা কিন্তু আমি আস্তে আস্তে অ্যাড করতেছি। দেখুন, বেশি একবারে পানি অ্যাড করা যাবে না। আর কিছু আটার গুঁড়িগুলা শুকনো রয়েছে, আবার কিছু আটাগুলা মিলে আসছে। এখন কিন্তু গরম অবস্থায় আছে। আমি গরমে কিন্তু হাতের তালু দিয়ে চেপে চেপে কিন্তু আটাগুলাকে মিলিয়ে দিচ্ছি। গরম অবস্থা থাকায় কিন্তু আটাগুলা এমনভাবে ময়েল দিতে হবে, 10 থেকে 15 মিনিটের বেশি কিন্তু ময়েল দিতে হবে। এখানে একটা টিপস রয়েছে, কিন্তু আটাটা যত মলবেন ততই কিন্তু রুটিটা খুবই সুন্দর হবে এবং নরম তুলতুলে হবে। একটা রুটিও কিন্তু ফুলা ছাড়া থাকবে না, সব রুটিগুলো ফুলবে। আর রুটি বানানোর প্রথম স্টেপ হচ্ছে গিয়ে রুটিগুলা পারফেক্টভাবে একই রকমভাবে গোলাকার হয়েছে কিনা, মানে একই মাপের হয়েছে কিনা। প্রত্যেকটা রুটি যদি একই মাপের হয়, দেখতে যেমন সুন্দর, কিন্তু বানাতে গেলেও মনটা ভরে যায়। আমি রুটিগুলাকে সুন্দর করে হাতের তালু দিয়ে ডলে ডলে সুন্দর করে একটা রুটিগুলা তৈরি করে নিচ্ছি। দেখুন রুটিগুলা কিভাবে গোলাকার করে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার রুটি বেলার স্টেপটা দেখুন, কিন্তু রুটি হাত দিয়ে উল্টে পাল্টে কিন্তু রুটি বানানো লাগছে না। তার কারণ রুটি একাই পিড়িতে ঘুরবে। তার কারণ হচ্ছে কি, রুটির আটাটা আমার পারফেক্ট হয়েছে। পারফেক্ট ডোটা বানাতে কিন্তু 1-2 দিন হয়তো কষ্ট হবে। দেখুন, কাগজের মতো পাতলা করে রুটিটা বানিয়ে নিলাম। হাতের তালু কিন্তু দেখা যাচ্ছে রুটিটা কিভাবে বানিয়ে নিলাম। তবে এইভাবে পারফেক্ট রুটি বানানো মানে হয় যে কিন্তু এটা একবারে সবাই পারে না, তবে কিন্তু চেষ্টা করলে পারবেন। এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনার রুটিও কিন্তু পারফেক্টভাবে হবে। আর আমি যে সব রুটিগুলো একত্রে বানিয়ে নিব, একটা রুটিও কিন্তু একটা রুটির সাথে লেগে যাবে না, কেননা রুটির আটারগুলা পারফেক্ট হয়েছে। আর রুটির একটা রুটিও কোনো 4-5টা ফাটবে না। এই টিপসগুলো ফলো করবেন। রুটির আটা করার সময় কিন্তু ফুটান্ত গরম পানি নিতে হবে, কিন্তু ঠান্ডা পানি বা কুসুম গরম পানি দিয়ে রুটি শক্ত হয়ে যাবে, বেশিক্ষণ থাকবে না। যখন বানাবেন তখনই নরম থাকবে। ঘন্টা 2 পরে কিন্তু রুটিগুলা শক্ত হয়ে যাবে, খাওয়ার উপযোগী থাকে না। তবে এই জিনিসগুলা যদি ফলো করেন, আপনার রুটিও খুবই সুন্দর এবং মজাদার একটা রুটি হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে কিন্তু তাওয়াটা বসিয়ে রাখলাম 3-4 মিনিটের মতো। তবে কিন্তু তাওয়াটা যখন একবারে হাই হিটে গরম করা যাবে না, তাওয়াটা হালকা গরম হয়ে আসার পরেই কিন্তু আমি রুটিটা দিয়েছি। দেখুন, আমি রুটিটা মাত্র 2টা উল্টন দিছি। রুটিটাকে আর কিন্তু ধরতে হবে না। আমি কিন্তু এখানে স্কিপ করি নাই। রুটিটা কিভাবে দেখুন ফুলতে আছে, তার কারণ স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। দেখুন রুটিটা একবারে ফুলে টুপো হয়ে গেছে। আর পরিষ্কার একটা ন্যাকড়া রাখবেন। এই ন্যাকড়াটা দিয়ে প্রত্যেকটা রুটি যতবার তাওয়ায় দিবেন ততবারে কিন্তু তাওয়াটা মুছে নেবেন, তাহলে পুরো রুটি আপনার লাল হবে না, রুটিগুলো সাদা থাকবে। কিন্তু এটা আমার আটার রুটি। দেখুন, আটার রুটি কিন্তু চাউলের রুটির মতোই হয়েছে দেখতে, যেমন সুন্দর, খেতে অসাধারণ একটা রেসিপি।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখলে দেখবেন, ফেসবুক পেজটা ফলো করবেন ইনশাল্লাহ। আমি একটা নয় দুইটা নয় আপনাদেরকে আমি কয়েকটা রুটি বানিয়ে দেখাচ্ছি, কিন্তু এই রুটিটা বানাতে আপনাদের বেশি একটা সময় লাগবে না। যদি আটার ডোটা পারফেক্টভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার রুটি বানাতে বেশি সময় লাগবে না। 1 ঘন্টায় কিন্তু 100-র উপরে কিন্তু রুটি বানানো যাবে। আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আমি রুটি বানিয়েছি প্রায় 20টার মতো। তবে কিন্তু আপনাদের রুটিও এইভাবে হবে যদি একটু ফলো করে রুটি বানান। আর রুটি যতবার তাওয়ায় দিবেন ততবারে কিন্তু রুটিটাকে ঝাঁকিয়ে বা মুছিয়ে দিবেন, তাহলে কিন্তু রুটিটা সুন্দর হবে। রুটি বানাতে মাত্র 3টে উল্টান দিলে কিন্তু রুটি পারফেক্টভাবে সুন্দর ফুলে একবারে নরম হয়ে যাবে। দেখুন আমার একটা রুটিও কি ফুলা ছাড়া আছে। আর রুটি দেখে বুঝতে পাচ্ছেন রুটিটা কতটা পারফেক্ট হয়েছে। তবে কিন্তু এত কথা বলা লাগে না, যারা দেখলে বোঝে। তবে কিন্তু আমার অনেকগুলা রুটি খাওয়া হয়ে গেছে। আমি 20টার উপরে রুটি বানিয়েছি। এখানে বিদায়, আল্লাহ হাফেজ।